আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এই ঠান্ডা ঠান্ডা দিনে। এখানে দেখতে পাচ্ছেন বেগুন, এটাকে তাল বেগুন বলে। এটাকে ভাজার জন্য আমি কেটে নিয়েছি। এখানে আছে ছোট করে ফুলকপি কাটা, গাজর, পেঁয়াজকলি, সিম, সাথে ডিমের ভুজিয়া, পেঁয়াজ, ডিম সিদ্ধ, ধনেপাতা। আমি আজকে ফ্রাইড রাইস রান্না করব, আর ফ্রাইড রাইসের জন্য এখানে এই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। তার সাথে ডিমের কষা হবে এবং বেগুন ভাজা। তো প্রথমে আমি ডিমটাকে ভেজে নিয়েছি, আর এখানে যে সবজিগুলো আছে আমি এগুলো একে একে সবগুলা ভেজে নেব। ভেজে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবে একটু লবণ ছিটা দিয়ে একটু ভালো করে এগুলোকে ভেজে নেব। একে একে এইভাবে আমি সব সবজি ভেজে নেব। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজকলি, সিম, গাজর আমি একসাথে নিয়েছি, আর সাথে এখানে কিছু ঝালের জন্য মরিচের কুচি দিয়ে দিলাম। আপনারা ঝাল যেমন খাবেন তেমন দেবেন। ইচ্ছে করলে আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তা আমি এই সবজিটাকেও ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এখন এটার সাথে আমি এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই দুটো একসাথে করে আমি এখানে একটু মশলা দেব। আপনারা দেখতে থাকুন। দুটো ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। সেই সাথে এখানে আরেকটু লবণ দেব। এবং এর সাথে আমি যে ডিমের ভুজিয়াটা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন সবগুলি আমি একসাথে মেখে নেব। এটাকে জাস্ট আমি এখন মশলাটা একসাথে মিশিয়ে নিলাম, আর কিছু করব না। এখন আমি পোলাওটা বসিয়ে দেব। আপনারা চাইলে মাংস দিয়েও খেতে পারেন, কিন্তু আমি আজকে ডিম দিয়েই এই ফ্রাইড রাইসটা করলাম, আর ডিমের কষা করবো, বেগুন ভাজবো। এভাবে আপনারা মশলা তৈরি করে নুডলসের সাথেও খেতে পারেন। সবজিটা রেডি করে ফ্রিজে নর্মালি রেখে দিলে যে কোনো সময় নুডলস সেদ্ধ করে এর সাথে মিশিয়ে নিলেই সবজি নুডলস হয়ে যাবে। তো আমি এখন পোলাওটা বসিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি নামিয়ে নেব। ভিউয়ার্স, আমি এখানে হাঁড়ি চড়িয়ে দিয়েছি উনুনের উপর। তেজপাতা, দারুচিনি এবং লবণ আমি এটা একসাথে এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি খুব ভালো করে এখন ভেজে নেব। একটু ব্রাউন কালার হলে আমি এখানে চালটা দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমার মোটামুটি এখন ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে একে একে চাল দিয়ে দেব এবং চালটাকে ভেজে নেব। আমি এখন ভিউয়ার্স চালটাকে কিছুক্ষণ ভাজবো। ভেজে তারপর আমি গরম পানি দিয়ে দেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো পানি দিয়ে দিবেন। চাল এখানে নতুন পুরান হতে পারে, নয়তো 1 কেজিতে 1.5 কেজি পানি আমি ব্যবহার করি। তো এক্ষেত্রে যদি তেল ঝোল বেশি থাকে তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এখন আমি এটাকে ঢেকে দেব। ভিউয়ার্স, ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টিই খায়, খুব বেশি ঝাল হয় না। তারপরও যদি আপনারা চান, আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আর এখানে কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন।
ভিউয়ার্স, আমি যেহেতু এক হাতে ভিডিও করি এবং রান্না করি, যার কারণে আমি দেখাতে পারি না। এখানে একেবারে অল্প পরিমাণ একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো এবং একটু চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু নেড়ে ঢেকে দেব। এই পর্যায়ে পোলাওটা যখন হয়ে যাবে তখন আপনারা এই সবজিগুলো দিয়ে দেবেন। সবজিগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। মিশিয়ে তারপর এটাকে দমে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি এটাকে দমে বসানোর জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এর উপর আমি পাতিলাটা রাখবো। মশলাটা এখানে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি। যেহেতু জুম্মাবারের দিন খুতবা আরম্ভ হয়ে গেছে, তো আমি আপনাদের ফাইনালভাবে একেবারে নামিয়ে দেখাবো। আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। যদি দেখেন যে কিনার দিয়ে ভাপ বের হয়ে যায়, তাহলে সুতি কোনো পরিষ্কার কাপড় এভাবে আপনি যে ঢাকনাটা আছে এর মধ্যে এভাবে দিয়ে এভাবে ঢেকে দেবেন, তাহলে ভাপটা আর বের হবে না। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ফ্রাইড রাইস। আর এখানে নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি ঘরে ঘি থাকে একটু ঘি দিলে আরও বেশি টেস্টি হবে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে তেল এবং লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিলাম। এখন এখানে আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ডিমগুলো নামিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ফোড়নে তেজপাতা এবং কিছুটা জিরে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি ফাঁকে অফলাইনে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন এটা গলা পর্যন্ত এটাকে ভাজতে থাকবো, টমেটো নরম হওয়া অবধি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলাটা কষানোর আগে আমি এখানে আরও একটি জিনিস দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এখন এটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখন আমি এটাকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে এখন আমি এই ডিমগুলা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আমি এখানে কিছু পরিমাণ পানিও দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব।
একটু পর আমি ডিমটা নামিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই হচ্ছে আমার ডিমের ফাইনাল লুক। তো এই ডিম কষানোটা কেমন লাগলো জানাবেন। এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি বেগুনগুলো ভেজে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো আপনারা এভাবে বেগুন ভেজেও খেতে পারবেন, শুধু ভাত দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়েও খাওয়া যায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের এই মেনুগুলো আমি রান্না করেছি। তো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।